সুইজারল্যান্ডে আপনাদের আসতে হলে হেলিপ্যাড থেকে বিশাল এক বট গাছ, যেটা হাজার বছরের একটা ঐতিহ্য। মানুষ এইদিকে ঘুরতে আসে। এই যে একটা নিরিবিলি এলাকা, এই এলাকা। আসসালামু আলাইকুম। দুই বন্ধু মিলে পূর্বাঞ্চল এক্সপ্লোর করব, সবাই আমাদের সাথেই থাকবেন। আমরা এখন আছি হাইওয়ে রোডের গলান এরিয়াতে। গলানটা পড়েছে আপনার কালীগঞ্জ এলাকা জুড়ে, বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পূর্বাঞ্চলের শুরুটাই এই দিক থেকেই। এরপরে চলে গেছে গাজীপুরের ওইসব এলাকা, যে এলাকাগুলো পূর্বাঞ্চল শুরু হয়নি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রেভ হার্ট প্রশিক্ষণ এলাকা, যেখানে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, পূর্বাঞ্চলের যে কালীগঞ্জের যেই ফায়ার সার্ভিসের এলাকা ইয়েগুলো আছে, তারা এখানে প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে কাজ করে। তো একটা বিষয়, পূর্বাঞ্চল খুব শীঘ্রই ডেভেলপমেন্টের কাজ শুরু হয়ে যাবে, ঘরবাড়ি তুলবে। তবুও পূর্বাঞ্চলে যারা বর্তমানে বসবাস করছে, তারা আসলে বিভিন্ন রকমের ফসলাদি উৎপাদন করছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন প্রচুর কলা গাছ এই এলাকাটাতে। কলা গাছ, তারপরে বিভিন্ন রকমের শাক সবজি, এইগুলো তারা চাষবাস করছে, যেটা পূর্বাঞ্চলের মধ্যে মানে তারা এখনো যেই পরম্পরায়, কৃষিকাজের যেই পরম্পরা, তারা এই এলাকায় যারা বসবাস করে তারা এটা ধরে রেখেছে। দেখতেই পাচ্ছেন টালগুলো মানে নষ্ট হয়ে গেছে। সামনে বর্ষাকাল, বৃষ্টির দিন, যেহেতু এতদিন খরা ছিল, নতুন নতুন টাল দিচ্ছে। এই টালের মাধ্যমে নতুন নতুন ফসল, লাউ, পটল, অন্যান্য যেই ফসল সবজি আছে, শশা, হ্যাঁ, এগুলো তারা উৎপাদন করবে। সামনে এই যে দেখতে পাচ্ছেন বিশাল এক বট গাছ, যেটা হাজার বছরের একটা ঐতিহ্য। যেই বট গাছের নিচে মানুষ একসময় গরমকালে মানে শীতল হাওয়া উপভোগ করতো আর কি। হ্যাঁ, এর নিচেই কোন এক ব্যক্তির মাজার আছে, যেটা বাংলাদেশে আপনারা জানেন 12 আউলিয়ার দেশ। মাজার নিয়ে অনেক মানুষ মাজারপন্থী থাকে, মাজারকে অনেক বিশ্বাস করে। তো এইখানে এরকম ঠিক এইসব এলাকায়ও মানে কালীগঞ্জ ব্যতিক্রম না। তো দেখতেই পাচ্ছেন বিশাল হাজার বছরের পুরাতন বট গাছ। এইসব অঞ্চল আমার ছোটবেলায়, আমি যখন আমার নানার বাড়ি জিন্দা, তো আমরা যখন এইসব অঞ্চলে গল্লান হাটে আসতাম, তখন আমরা এগুলা দেখতাম আর কি। মানে কি পরিমাণ একেবারে নিরিবিলি এলাকা ছিল, মানুষের বসবাস খুব কমই ছিল। মানুষ একদম নাই বললেই চলে এইসব অঞ্চলে। হ্যাঁ, এইসব অঞ্চলের মধ্যে মানুষের বসবাস খুবই কম ছিল। একেবারে যেখানে বসবাস করতো মানুষরা, একেবারে ঘনবসতি ছিল আর কি। এই যে দেখেন দুই কৃষক জমি ঠিক করছে, গরু ঘাস খাচ্ছে। কলার বাগান, কলা গাছগুলো মানে সারি সারি প্রচুর কলা গাছ, এইদিকে পেঁপে গাছ ছিল। তো জিনিসগুলো আসলে দেখলে যে কোনো ব্যক্তির মন জুড়িয়ে যাবে। আপনি শুধু পূর্বাঞ্চলের কথা শুনেছেন, পূর্বাঞ্চলে এক্সপ্লোর করেছেন, নীলা মার্কেট, ফারুক মার্কেট, লেক পার, মুক্তিযুদ্ধ চত্বর, এই সমস্ত এলাকা আপনি ঘুরেছেন, কিন্তু আপনি পূর্বাঞ্চলের ভিতরে ঢোকেন নাই। পূর্বাঞ্চলের ভিতরে না ঢোকার কারণে এই অঞ্চলের যে একটা সৌন্দর্য আছে আলাদা, এই অঞ্চলের যে একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য আছে, এই জিনিসগুলো আপনারা এখন পর্যন্ত দেখতে পাননি, কারণ আপনারা এইদিকে আসেনি নেই। শীতকালে তো প্রচুর পরিমাণ গাছের ফুল ফল বিভিন্ন কিছু থাকেই। আপনার যখন বর্ষাকাল চলে আসে, বৃষ্টির দিন, হ্যাঁ, আপনারা তখনও কিন্তু বৈশাখের সময় প্রচুর পরিমাণ এদিকে দেখবেন আম কাঁঠাল প্রচুর জন্মায়, প্রচুর হয় আম কাঁঠাল। দেখতেই পাচ্ছেন কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, ছোট ছোট কাঁঠাল হচ্ছে। এদিকে কৃষকরা তাদের ফসল উৎপাদন করার জন্য প্রস্তুত করছে। এই যে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ, পেঁপে বাগান, অনেক কিছু আছে। তা আসলে এগুলা কিন্তু একটা স্যাম্পল। মানে এই অঞ্চলে প্রচুর পরিমাণ ফসল উৎপাদন করতো, যেহেতু আমার নানার জমি ছিল এখানে প্রচুর। আমার যখন পূর্বাঞ্চলে নিয়ে যায়, এখানে আমার নানার সেই সুবাদে প্লটও পেয়েছিল। তো নানা আসলে বুঝতে পারেনি এই প্লটে আমরা আসলে নানা গত হয়েছেন। তো উনি নামমাত্র মূল্যে প্লটটা বিক্রি করে দিয়েছিল আর কি। এই অঞ্চলের আরেকটা বৈশিষ্ট্য হলো লাল মাটি। দেখতেই পাচ্ছেন একেবারে মাটিগুলো লাল, পাহাড়ি মাটি আর কি, উঁচু নিচু ছিল অঞ্চলটা। মনে হবে আপনার এই লাল মাটি, পাহাড়ি মাটি দেখলে রাঙামাটি চলে এসেছে আর কি।
তো এই মাটি দিয়ে কিন্তু আগের এই অঞ্চলের মানুষগুলো মাটির ঘর বানাতো, যেটা শীতকালে গরম, গরমকালে শীত অনুভব হতো যেই ঘরের মধ্যে থাকলে। আপনি কল্পনাও করতে পারবেন না যে এইসব অঞ্চলের মানুষ কতটা সুখী ছিল একটা সময়। তারা বুঝতে পারেনি পূর্বাচল এই মানুষের জীবনটাকে কিভাবে গ্রাস করে নিয়েছে। এইদিকে দেখতেই পাচ্ছেন মানে এখানে কৃষকরা তারা ছাগল পালন করছে। তারা হয়তো সামনে ঈদকে কেন্দ্র করে ছাগল লালন পালন করে বিক্রি করে। মানুষের মধ্যে অনেক কিছু আছে যেগুলো তারা এখনো চালিয়ে যাচ্ছে তাদের, মানে এখন তো মানে পূর্বাচল পরিপূর্ণভাবে মানে শুধুমাত্র স্ট্রাকচার আসছে, মানচিত্রের একটা স্ট্রাকচার। এখানে কোনো বড় বড় বিল্ডিং, কর্পোরেট এলাকা কোনো কিছু শুরু হয়নি। তো সেটা সেই সুবাদে আগের মানুষগুলো এখনো এখানে রয়ে গেছে, পৈতৃক ভিটা ছাড়েনি তারা, ছেড়ে তারা কোথায় যাবে? তো যেহেতু এইদিকে বাড়িঘর করা হয়নি, তারা থেকে থেকে জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন কিছু করে যাচ্ছে। তো মানুষ কিন্তু অনেক মানুষ এইদিকে ঘুরতে আসে। এই যে একটা নিরিবিলি এলাকা, এই এলাকাটাতে এত সুন্দর একটা চায়ের দোকান। তো আসলে এগুলো মানে আপনার মনকে জুড়িয়ে দিবে যে ওনারাও মানে লজ্জাপাতা দিয়ে খেলাধুলা করছে। তা আপনি একটু যদি নীলা মার্কেট থেকে ভিতরে আসেন, ফারুক মার্কেট থেকে আপনি যদি ফারুক মার্কেট, মুক্তিযোদ্ধা চত্বর, স্বাধীনতা চত্বর, হেলিপ্যাড, এইসব এলাকা থেকে একটু ভিতরে আসেন, তাহলে আপনি কিন্তু নতুন পূর্বাচল দেখতে পারবেন। এই পূর্বাচলটার মানে মানে বিউটিফুল। আপনি ভিতরে না আসলে এনজয় করতে পারবেন না। আপনি শুধুমাত্র এখানে ফুডের ফ্লেভার নিচ্ছেন, ফুড খাচ্ছেন, বিভিন্ন রকম ফুড, যেই ফুড আপনি সারা বাংলাদেশের বিভিন্ন শহর অঞ্চলে আপনি এই ফুডগুলো পাবেন। বাট এই প্রাকৃতিক দৃশ্য, এই প্রকৃতির নিদর্শন ছোঁয়া, এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন না। একমাত্র দেখতে হলে আপনাকে পূর্বাচলের ভিতরে চলে আসতে হবে। আমার কাছে সবসময় গ্রাম মানে প্রিয়। গ্রামকে আমি সবসময় ভালোবাসি, যার কারণে আমি মানে অনেক কোম্পানিতে জব করেছি, বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে, এলো প্রমোশনেরও অনেক রকমের অফার এসেছিল, দায়িত্ব নেওয়ার কথা এসেছিল। আমি আসলে আমার এই প্রিয় রূপগঞ্জ, প্রিয় মাতৃভূমি, প্রিয় গ্রাম ছেড়ে আমার একটা মায়া আবেগ কাজ করে বলে আমি অনেক জায়গায় যেতে পারিনি, আবার গেলেও আবার ফেরত এসেছি। আমি বাংলাদেশের অনেক জেলায় কাজ করেছি, অনেক জেলায় গিয়েছি। তা আমার জেলা আমার কাছে সবচেয়ে সেরা। আমার এই থানা, আমার এই গ্রাম আমার কাছে সবচেয়ে সেরা, সবার চেয়ে সেরা। হ্যাঁ, একটা কবির একটা গান আছে, কবি ইয়েছে, ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, এমন দেশটি কোথাও পাবে না। হ্যাঁ, সকল দেশের রানী সে তো আমার জন্মভূমি। আসলে সকল জেলার রানী মনে হয় আমার রূপগঞ্জ। আসলে এই রূপগঞ্জে কি না হতো, এই রূপগঞ্জে ফসল আদি থেকে শুরু করে শিল্প কারখানা, ব্রিটিশ আমলের সবকিছু এই রূপগঞ্জে হতো। রূপগঞ্জে অনেক কিছু হতো, অনেক কিছু এখন হারিয়ে গিয়েছে। সামনে আধুনিকতার ছোঁয়া, আধুনিকতায় এই রূপগঞ্জকে আসলে আরো উন্নত দিকে নিয়ে যাবে। বর্তমানে যেই পরিবেশ বিরাজমান করছে, আমরা জানি যে রূপগঞ্জকে মানে কি পরিমাণ মানে রাগানো হবে, কি পরিমাণ উন্নতি করবে রূপগঞ্জ, সেটা আমরাও বুঝতে পারছি। কারণ রূপগঞ্জের ভিতরে আপনি যখন এই পূর্বাচলে আসবেন, তখন আপনি ঠিক বুঝতে পারবেন রূপগঞ্জ কত দূর যাবে, রূপগঞ্জের ভবিষ্যৎ কি হবে, রূপগঞ্জ কি পরিমাণ ডেভেলপড হবে, এই রূপগঞ্জের মানুষ কি পরিমাণ মানে এই রূপগঞ্জের মায়ায় থাকবে, কি পরিমাণ এক সময় গ্রামের এই আবহাওয়াকে মিস করবে। এটা কোনো এক সময় যখন আমাদের যারা বৃদ্ধ, আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, আমাদের বয়সের মানুষগুলো, তখন তারা আগের যারা যখন পূর্বাচলের কাজ শুরু হয়েছিল তারা তো বর্তমানে বেঁচে নেই, অনেকেই বেঁচে নেই। পূর্বাচলের কাজ যখন শুরু হয়েছিল, পৈতৃক ভিটা, পৈতৃক জমি সব চলে গিয়েছে। এখন দেখেন, এই যে দেখেন ফ্রি ফ্রি গরুকে খাওয়াচ্ছে, এই যে মানে প্রকৃতির মধ্যে আল্লাহর নেয়ামত ব্যবহার করে মানুষ ফসল উৎপাদন করছে, ঘাস পাচ্ছে। তো এইগুলো আসলে আমাদের রূপগঞ্জে সবকিছুতে পরিপূর্ণ ছিল, সবকিছুতে পরিপূর্ণ ছিল। আপনাকে আমি মিনি সুইজারল্যান্ডে এখন নিয়ে যাব আমরা। আমাদের রূপগঞ্জে মিনি সুইজারল্যান্ড আছে, সেই মিনি সুইজারল্যান্ড আপনাদেরকে ঘোরাবো। আপনারা আমার সাথে থাকুন, আমার ভিডিওটা দেখুন। এখন আমরা চলে যাব মিনি সুইজারল্যান্ডে।
অতিরিক্ত গতি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ছেলেটি না বুঝে অতিরিক্ত গতি দিয়ে গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে। এই যে দেখেন, আমরা এখন চলে এসেছি আমাদের মিনি সুইজারল্যান্ড, যেখানে আপনার ঢুকলেই মন জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে। এই জায়গায় আসলে আপনার অবশ্যই অবশ্যই মন জুড়িয়ে যাবে। এখানে আপনার আসলেই আপনার মনে মনে গান বেজে উঠবে, গান গান গাইতে মন চাইবে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। আসলে কবি যে এই কথাগুলো লিখেছে, মানে প্রকৃতির সাথে মিলিয়ে মিলিয়ে কবির কথাগুলো লিখেছে। যখন আপনি প্রকৃতির সান্নিধ্য লাভ করবেন, প্রকৃতির কাছে আসবেন, তখন কিন্তু আপনি তখনই রিয়ালাইজ করবেন না আসলে কবির লেখনীটা আসলে ভুল ছিল না। তা আমরা এই মিনি সুইজারল্যান্ড আমরা ঘুরছি, মজা করছি, অনেক মজা হচ্ছে, তাই না বন্ধু? সেই মজা, তাই না? এই সুইজারল্যান্ডের গরমের দিনও আসলে মনে হবে এসির বাতাস খাচ্ছি, এসির বাতাস ফিল। বিশাল এলাকা। এই সুইজারল্যান্ডে আপনাদের আসতে হলে হেলিপ্যাড থেকে বাম দিকে চলে আসতে হবে যদি আপনি ফারুক মার্কেটের ভিতর দিয়ে আসেন। আর সরাসরি যদি আপনি 300 ফিট থেকে হেলিপ্যাডের বরাবর আসেন, তাহলে বরাবর ক্রস করে চলে আসবেন, একদম হেলিপ্যাড ক্রস করে। নয়তো হেলিপ্যাড কাউকে জিজ্ঞেস করলেই হবে স্টেডিয়াম মাঠটা কোথায়। এটা একটা মাঠের জন্য বরাদ্দ আছে আর কি। এটা একটা বিশাল মাঠ, বিশাল মাঠ। যেই দিকে তাকাবেন সেই দিকে সবুজ আর সবুজ। সবুজের মধ্যে আপনি হারিয়ে যাবেন, আপনি ঠিকানা খুঁজে পাবেন না, এত সুন্দর সবুজ, সবুজের সমারোহ। গরু ছাগল ঘাস খাচ্ছে। তবে সাবধান, সন্ধ্যার পরে কেউ ঢোকার চেষ্টা করবেন, কারণ সব জায়গায় দুষ্কৃতিকারী থাকে। সন্ধ্যার পরে এইসব এলাকায় ঢোকার চেষ্টা করবেন না, সব জায়গায় দুষ্কৃতিকারী থাকে। আমরা একদম মানে রাস্তা আঁকা বাঁকা, উঁচু নিচু, মনে হচ্ছে জাম্পিং খাচ্ছি। তা আমরা এই টাওয়ারে উঠবো, টাওয়ারে উঠিয়ে সবাইকে দেখাবো সুইজারল্যান্ডটা ঘুরিয়ে। মিনি সুইজারল্যান্ড, বাংলার মিনি সুইজারল্যান্ড। পুরো এলাকা জুড়ে সবুজ, সবুজ আর সবুজ। এইদিকে এইদিকে কিছু মানুষ আড্ডা দিচ্ছে বন্ধু বান্ধব নিয়ে, কাঠ খেলছে। তো এইদিকে একজন ড্রোন উড়াচ্ছে, কারণ সুইজারল্যান্ডের ভিউটা তার ড্রোনের মধ্যে নিলে মানে অসাধারণ লাগবে, অসাধারণ। ওইদিকে প্রচুর বাইকাররা ওইদিকে আছে। তারপরে এইখানে কিছু মানুষ পিকনিক করছে, ফ্যামিলি নিয়ে এসেছে, ফ্যামিলির সাথে মজা করছে। সত্য মানে একটা আম গাছ আছে সাথেই। ওইদিকে কিছু মানুষ করতেছে, আড্ডা দিচ্ছে গাছের নিচে। সূর্যটাও অস্ত যাচ্ছে। অসাধারণ অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, যা জাকাল্লাহ, বারাকাল্লাহ। এই সুইজারল্যান্ডটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। বন্ধু, কেমন লাগলো এই সুইজারল্যান্ড? যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ। গরিবের সুইজারল্যান্ড এইটাই। যেখানে এখনো কালো থাবা পড়েনি, পরিবেশ দূষণের মতন কিছু কাজ করেছে মানুষ, খেয়ে খেয়ে ময়লা আবর্জনা রেখে যাচ্ছে। আসলে যারা এখানে ঘুরতে আসেন, আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের এই আবর্জনাগুলো ডাস্টবিনে, এখানে ডাস্টবিনের ব্যবস্থা নেই, আপনারা নিজস্ব একটা ডাস্টবিন ব্যবস্থা করে নিয়ে আসবেন, যার যার গাড়িতে করে নিয়ে যাবেন। কারণ পরিবেশটাকে নষ্ট করবেন না। আজকে আপনি নষ্ট করে যাবেন, কালকে আরেকজন নষ্ট করবে। সবাই সচেতন হই, জায়গাটা যেন সুন্দরভাবে ক্লিন রাখি। কারণ এই যে কিছু কিছু জায়গায় দেখতেছেন ওয়ান টাইমে প্লাস্টিক গুলো, কেউ বিরিয়ানি পার্সেল টার্সেল, বিভিন্ন রকম পার্সেল টার্সেল নিয়ে এসে খাওয়া দাওয়া করে নষ্ট করে গেছে। তো এটা আসলে মোটেও ঠিক না, পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছেন
আরেকজনকে এই সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত করছেন, সে যেন আয়সা তো এই জিনিসটা দেখবে না, তার মধ্যে এই জিনিসটা আসবে না। তো আমি বলবো আপনারা এই জিনিসটা করবেন না। তো আজকের ব্লগটা আর বড় করতে চাচ্ছি না। আপনারা সবাই আমার ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং যারা ফেসবুকে আছেন আমাকে ফলো করে দিবেন, এবং ইউটিউবে যারা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।